এসএসসি 27 কি অবস্থা তোমাদের? তোমরা কিন্তু দেখেছো 2025-26 শিক্ষাবর্ষে তোমার এসএসসি তে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল গিয়েছে কি ম্যাথ সাবজেক্টে। এখন ম্যাথ সাবজেক্টে এত বেশি স্টুডেন্ট ফেল যাওয়ার কারণ কি? তারা অনেকেই জানে না যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টার পড়তে হবে না। আজকে আমি তোমাদের সাথে এমন মাত্র 8টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে 8টি চ্যাপ্টার পড়লে গেলে তোমার কি তোমার তোমার সিকিউ তুমি ইজিলি 8টা কমন পাবে। আমার টোটাল চ্যাপ্টার আছে কয়টি? টোটাল চ্যাপ্টার আছে 17টি। আমি এই 17টি থেকে মাত্র তোমাকে 8টি চ্যাপ্টার পড়তে বলবো। এই 8টি চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ তুমি সিকিউ 8টি কমন পাবে। তাহলে চলো দেখি কোন 8টি চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইডুম্যাজিশিয়ান এবং ফেসবুক পেজ ইডুম্যাজিশিয়ান ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখবে। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে সকল বিষয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি সর্বপ্রথম তোমাকে পড়তে বলবো গ বিভাগ। দেখো, প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে দুইটা করে প্রশ্ন, টোটাল 8টা প্রশ্ন আসবে। টোটাল প্রশ্ন থাকবে, সিকিউ থাকবে কয়টি? 8টি। তোমাকে অ্যান্সার করতে হবে কয়টি? 5টি সিকিউ। এখন প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে ন্যূনতম একটি করে সিকিউ অ্যান্সার করতে হবে। এখন তোমাকে ধরতে হবে কোন বিভাগ থেকে তুমি অ্যান্সার করবে। দেখো, প্রত্যেকটা বিভাগ থেকে অ্যান্সার করলে তুমি একটা বিভাগ থেকে দুটি প্রশ্ন অ্যান্সার করার কি সুযোগ পাচ্ছ। আমি তোমাকে সর্বপ্রথম বলবো তুমি পরিসংখ্যানটা ট্রাই করবে। পরিসংখ্যানটা সুন্দর করে শিখবে, কারণ এখান থেকে তুমি দুইটা সিকিউ অ্যান্সার করবে। পরিসংখ্যানটা দুইটা সিকিউ অ্যান্সার করলে এখানে দেখো, তুমি পরিসংখ্যান থেকে তুমি যদি এতদিন কোনো পড়াশোনা নাও করো, এই পরিসংখ্যান দিয়ে কিন্তু তুমি পাস করে যাবে। ঠিক আছে, তুমি যদি কিছু নাও পড়ো তবে পরিসংখ্যান দিয়ে কি তুমি পাস করে যাবে। এখান থেকে তুমি দুইটা সিকিউ অ্যান্সার করবে। আর বাকি থাকে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। তারপরে পরিসংখ্যান শেষ করার পরে তুমি তারপরে টার্গেট নেবে যে গ বিভাগ শেষ করার জন্য। গ বিভাগ শেষ করার জন্য এখন গ বিভাগ থেকে তুমি কি পড়বে? গ বিভাগ থেকে তুমি সর্বপ্রথম পড়বে ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এটা সুন্দর করে পড়বে। আমি ত্রিকোণমিতিক অনুপাতে সকল ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন তোমার সিকিউটা ইম্পর্টেন্ট ওই সিকিউগুলো আমি ইনশাআল্লাহ দাগিয়ে দেব। তাই তোমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তুমি গ বিভাগ থেকে তুমি সর্বপ্রথম শেষ করবে কি ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা এবং পরিমিতি। গ বিভাগ তুমি এই তিনটা চ্যাপ্টার সুন্দর করে শেষ করবে। তিনটা চ্যাপ্টার সুন্দর করে শেষ করবে। তুমি যে কোনো বিভাগের স্টুডেন্ট হও না কেন, তুমি যে বিভাগে পরীক্ষা দাও না কেন, তুমি অবশ্যই এই তিনটা চ্যাপ্টার সুন্দর করে শেষ করবে। প্রথমে গ বিভাগ শেষ করবে, তারপর ঘ বিভাগ তুমি কি সুন্দর করে শেষ করবে। তারপরে আসো ক বিভাগ, তুমি কি পড়বে? ক বিভাগ এখান থেকে তুমি একটা সিকিউ অ্যান্সার করবে, একটা সিকিউ অ্যান্সার করবে। আর এখান থেকে তুমি দুটো সিকিউ অ্যান্সার করবে। টোটাল তোমার কয়টা সিকিউ গেল? তিনটা সিকিউ তোমার ডান। আর থাকে তোমাকে দুইটা সিকিউ। তারপরে তুমি ক বিভাগ থেকে তুমি এই দেখো সুন্দর করে আমি তোমাকে বলি, সর্বপ্রথম তুমি এই দুইটা চ্যাপ্টার পড়বে। ঠিক আছে, সেট অফ ফাংশন। সেট অফ ফাংশন কিন্তু সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে পড়বে। এবং তারপরে তুমি পড়বে বীজগণিত রাশি, বীজগাণিতিক রাশি। এই দুইটা চ্যাপ্টার তুমি পড়বে কি শুধু গ বিভাগ, ক বিভাগ থেকে। ক বিভাগ থেকে তুমি পড়বে কি সেট অফ ফাংশন ও বীজগণিত রাশি। এই দুইটা চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ তোমার ক বিভাগ এনাফ। আর কিছু পড়া দরকার নাই। ক বিভাগে তোমাকে আর কিছু পড়তে হবে না। এত বেশি চ্যাপ্টার পড়ে তোমার কি দরকার আছে? তোমার পরীক্ষায় কি মার্ক দরকার, ভালো একটা মার্ক দরকার। তুমি যদি এই দুইটা চ্যাপ্টার পড়ো ইনশাআল্লাহ তুমি কি সিকিউ একটা কমন পেয়ে যাবে। আর লাগে তোমার কি একটা সিকিউ। ঠিক আছে, এখন তুমি আসো খ বিভাগ। খ বিভাগে তুমি শুধু পড়বে কি ব্যবহারিক জ্যামিতি পড়বে এবং বৃত্ত পড়বে, এই দুইটা চ্যাপ্টার। তাহলে দেখো, এই দুইটা চ্যাপ্টার পড়লে তোমার কি একটা সিকিউ কমন। টোটাল আমার 8টা সিকিউ, তুমি কি এই টোটাল 8টা সিকিউ তুমি এই টোটাল 8টা সিকিউ তুমি 8টা সাবজেক্ট 8টা তুমি কি অধ্যায় পড়লে তুমি কি 8টা সিকিউ কমন পাচ্ছ। পরিসংখ্যান পড়বে ইনশাআল্লাহ দুইটা কমন। তারপরে গ বিভাগ থেকে ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা, অপরিমিতি। এখানে তুমি পড়লে দুইটা কমন পাবে। তোমাকে অ্যান্সার করতে হবে একটা অ্যান্সার করবে। তুমি এখান থেকে একটা অ্যান্সার করবে। ঠিক আছে, তারপরে তুমি খ বিভাগে আসবে। খ বিভাগে ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত, এই দুটো পড়লে গেলে দুটো সিকিউ কমন। এখান থেকে অ্যান্সার করবে যে কোনো একটা। ঠিক আছে, একটা অ্যান্সার করবে। তারপরে আসো ক বিভাগ। ক বিভাগে তুমি কি সেট অফ ফাংশন ও বীজগণিত রাশি, বীজগাণিতিক রাশি, এই দুটো পড়লে তুমি দুটো কমন পাবে। এখান থেকে তুমি কি একটা সিকিউ অ্যান্সার করবে। এটা আমি কিন্তু তোমাদের শুধু সিকিউর জন্য বলেছি। আমি এই চ্যাপ্টার গুলো শুধু দিয়েছি তোমাকে সিকিউর জন্য, এবং এমসিকিউর জন্য কিন্তু তোমাকে অবশ্যই সবটি চ্যাপ্টার অবশ্যই তোমার কি জানা লাগবে, ধারণা থাকতে হবে যে সিকিউর জন্য এমসিকিউর জন্য কি পড়তে হবে। এবং তোমাদের যদি এমসিকিউর কোনো সাজেশন লাগে, আমার ইনশাআল্লাহ আমি বিগত বছর এমসিকিউ একটা সাজেশন শীট বানিয়েছিলাম, ওইখান থেকে প্রায় 100 ভাগ এমসিকিউ কমন করেছিল। যদি তোমাদের ওই সাজেশনটা লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে।